ভগবানকে দোষ দিলেই নিজের ভাগ্য ফিরে পাবেন না, তাই ভগবানকে দোষ না দিয়ে নিজের ভুল মেনে নিয়ে শুধরে চলুন, অবশ্যই উন্নতি করতে পারবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? যাদের পূর্বে কর্মের কোনো রকম পরিবর্তন হয়নি, সেরকম পরিবর্তন কিন্তু হওয়ার যোগ থাকছে এই মাসে, এবং কর্মস্থানান্তর সেগুলো কিন্তু হওয়ার যোগ থাকছে। এগুলি অবশ্যই ভিডিওর মধ্যে আস্তে আস্তে আলোচনা করব। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে যেহেতু আপনার রাশি অথবা লগ্নের অধিপতি বুধ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে মাসের 19 তারিখ পর্যন্ত, শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়। এর পরবর্তী ক্ষেত্রে 19 তারিখে যখন বুধ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় মনে একটু চঞ্চলতা থাকবে, কারণ তৃতীয় স্থান ঘর বোঝায় আমাদের পরাক্রম চেষ্টা। তবে আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করে কিন্তু দৃষ্টি থাকবে, যদিও শনি বক্রী থাকছে, তথাপি মনের মধ্যে একটু টেনশন থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না এই মাসে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, এই মাস পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো মাস সেটি বলা যেতে পারে, কারণ আপনার পঞ্চমপতি 7 তারিখ পর্যন্ত আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে 7 তারিখে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। তাই পড়াশোনার দিক থেকে এই মাসে কিন্তু খুব একটা আপনাকে বলতে হবে না, আপনি নিজেই মনোযোগ সহকারে সমস্ত কিছু দেখবেন। পড়াশোনার দিক থেকে ভালো মাস বলা যেতে পারে। আর যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, সেখানে অবশ্যই আপনাদের পড়াশোনার দিক থেকে ভালো মাস সেটি বলা যেতে পারে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে ভালোবাসার সম্পর্ক আপনাদের 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো, কারণ দ্বিতীয় স্থানে আপনার এখানে অবস্থান করে থাকবে বুধ এবং শুক্র প্রবেশ করছে। তাই বুধ শুক্র একত্রে কিন্তু অবস্থান করবে, যার ফলে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। এই মাসে আপনাদের বিবাহিত জীবন যেহেতু আপনার সপ্তম স্থানের অধিপতি দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক কিছুটা কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে। বিবাহিত সম্পর্ক, আপনাদের ভালোবাসা যে সম্পর্ক, দূরত্ব তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার পার্টনার যদি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানে ব্যস্ত থাকবে। আপনারা যে বিবাহিত আছেন, পরস্পরকে সময় দিতে হয়, ততটুকু কিন্তু সময় এই মাসে কিন্তু দেখাচ্ছে না। আপনাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হচ্ছে, আপনাদের ভালোবাসার দূরত্ব তৈরি হচ্ছে বিবাহিত জীবনে। অতএব বিবাহিত জীবন খুব একটা কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা দেখাচ্ছে না, সেটি বলা যেতে পারে। এই মাসে আপনার বিবাহিত পার্টনার যদি কোনো রকম, বিশেষ করে আপনি যে ভিডিও দেখছেন পুরুষ হয়ে থাকেন, যদি আপনার স্ত্রী কোথাও যদি কর্মরত থাকেন, সেক্ষেত্রে অবশ্যই একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এই মাসে, সেটি বলা যেতে পারে। এবং আপনার স্বামী হলেও ব্যস্ততার মধ্যে থাকবেন এই মাসে আপনাদের বিজনেস আপনাদের মধ্যমা বলা যেতে পারে, যেহেতু আপনার সাফল্য স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করবে আপনার কিন্তু দ্বাদশতম স্থানে 12 তারিখে। এখান থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে সপ্তম স্থানে। যাই হোক, বিজনেস ক্ষেত্র আপনাদের মধ্যমা সেটি বলা যেতে পারে। তবে মাসের আপনার রবি কিন্তু থাকবে আপনার রাশিতে, এটি কিন্তু মাসের 17 তারিখ পর্যন্ত থাকছে। যারা বিজনেস, বিশেষ করে কোনো রকম আপনারা অর্ডার নেন, সেক্ষেত্রে একটু কিন্তু ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন এই মাসে বিজনেস ক্ষেত্রের দিক থেকে। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে কর্মের সুযোগ আপনাদের আছে, এবং পূর্বেই আমি ভিডিওর উপস্থাপন করেছিলাম যে আপনাদের পরিবর্তন কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কর্ম পরিবর্তন। যাদের পূর্বে কোনো রকম কর্ম পরিবর্তন হয়নি, যোগটা কিন্তু অলরেডি থাকছে আপনাদের, বা আপনি কর্ম স্থানান্তরিত করতে চাইছেন, সেটিও কিন্তু হবে। কর্মের সুযোগ অবশ্যই আপনাদের আছে, চেষ্টা রাখবেন অন্য রাজ্যে বা বিদেশে সে যোগটা কিন্তু থাকছে। এবং এই মাসে আপনারা বিশেষ করে কর্মপ্রাপ্তি যেমন দূরে আছে আপনাদের, এবং এমন কোনো কাজ করেন ঘরে বসেই আপনি কিন্তু দূরের কাজকর্ম সারতে পারেন এই মাসে, সেই যোগটাও কিন্তু থাকছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য খুব একটা খারাপ নয়। 19 তারিখে বুধ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করছে ঠিকই, আপনার বুধ বোঝায় আপনার কিন্তু রাশি বা লগ্নের অধিপতি, আপনার মন মানসিকতা আপনার তৃতীয় স্থানে প্রবেশ করছে। তথাপি এই যে তৃতীয় স্থানে, ভাগ্যস্থানে কিন্তু শনি অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে, যার ফলে শনি বক্রী হলেও
আপনার রাশি অথবা লগ্নের অধিপতি তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও ভাগ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ নয়, কারণ স্বয়ং শনি অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে, ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে। হ্যাঁ, চেষ্টা আপনাকে অবশ্য করতে হবে, তবে সুযোগ সুবিধা কিন্তু পাবেন, চেষ্টা করলে অবশ্যই ফল পাবেন। এবং পূর্বেই বললাম যে নিজের ভুল মেনে নিয়ে শুধরে চলুন। আপনার ভাগ্য খারাপ, ভগবানকে দোষ দেবেন না, নিজের কোথায় ভুল হচ্ছে সেটি অবশ্যই শুধরে নিয়ে চলুন। শনি যেমন অবস্থান করে আছে থাকবে আপনার ভাগ্যস্থানে, এখান থেকে দৃষ্টি আপনার সাফল্য আপনার তৃতীয় এবং আপনার ষষ্ঠ স্থানে থাকছে, যার ফলে পূর্বে যারা ঋণ নিয়েছেন সে ঋণ কিন্তু আপনার শোধ করার ইচ্ছা যথেষ্ট প্রবণতা মনের মধ্যে থাকবে। পূর্বে আপনি দেনা করেছেন, দেনা রাখতে চাননি, মনের মধ্যে আপনার মাঝে মাঝে ব্যাকুলতা তৈরি করে যে অপরের দেনা আমি রাখবো না, কারোর দেনা রাখবো না, মনের মধ্যে কিন্তু ব্যাকুলতা তৈরি হবে এই মাসে। যদি কোথাও পূর্বে আপনি দেনা করে থাকেন, মনের মধ্যে একটু টেনশন থাকবে। এবং আপনারা যারা কোনো কিছু কাজ ফেঁসে গিয়েছেন, কিভাবে সেই কাজ পরিত্রাণ পাবেন, মনের মধ্যে এটি নিয়েও কিন্তু টেনশন আপনার থাকবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকছে, আপনার সপ্তম এবং দশম স্থানের অধিপতি। তাই আপনারা যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা রাখছেন সেটি কিন্তু হবে, বা আপনারা বিদেশে থাকেন সেখান থেকে ভাবছেন অনেক হয়েছে এবারে দেশের বাড়িতে চলে যাব, চিন্তাভাবনা নিয়ে এইরকম যারা চলছেন, তাহলে কিন্তু এই মাসে এইরকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন আরও কিন্তু আপনার মনের মধ্যে ব্যাকুলতা তৈরি হবে যে অনেক হয়েছে এবারে আমি দেশে চলে যাব, এরকম কিন্তু থাকছে। এবং বিদেশি কর্মে যারা চেষ্টা রাখছেন সেটাও কিন্তু যোগ থাকছে, সেটি বলা যেতে পারে। মঙ্গল আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকবে মাসের 12 তারিখ পর্যন্ত। মঙ্গলই সাফল্য স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি। এই মঙ্গল অবস্থান করে দৃষ্টি আপনার দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকছে, যার ফলে আপনি কিন্তু অনেক কিছু বিষয়ে যথেষ্ট আশাবাদী হয়ে উঠবেন, জিনিসটা পাওয়ার আগে যথেষ্ট আশাবাদী হয়ে উঠবেন, এতটা আশা মনের মধ্যে রাখবেন না। যেমন আপনি চলছেন, যেরকম একটি চিন্তাভাবনা নিয়ে চলছেন সেরকম চিন্তাভাবনা নিয়ে চলুন। এই মাসে কিছু কিছু বিষয়ে যেটি আপনার করা উচিত সেটি আপনি করবেন না, নীতিগত দিক থেকে একটু সরে আসবেন, এগুলো কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। কিছু কিছু বিষয়ে নীতিগত দিক থেকে সরে আসতে পারেন আপনারা, এবং বড্ড বেশি আপনি কল্পনাপ্রবণ হতে পারেন। জিনিসটা হওয়ার আগেই অনেক কিছু ভাবনা মনের মধ্যে নিয়ে চলবেন, আগে জিনিসটা হোক তারপরে ভাববেন, এরকম কিন্তু টেন্ডেন্সি থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে দ্বাদশ স্থানে কিন্তু প্রবেশ করবে মাসের 12 তারিখে মঙ্গল, এখান থেকে দৃষ্টি কিন্তু আপনার তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকছে, যার ফলে এই যে পূর্বেই বললাম মনের মধ্যে একটি চঞ্চলতা টেনশনে কিন্তু থাকছে, যেহেতু তৃতীয় স্থানে মঙ্গলের দৃষ্টি থাকছে। তবে তৃতীয় স্থানে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে, যদিও শনি বক্রী থাকছে। তাই কিছু কিছু বিষয়ে কিন্তু আপনি এমন কোনো বিষয়ে পড়ে যাবেন, কোন দিকে ডিসিশন আপনি নেবেন একটু কিন্তু কনফিউজ হতে পারেন, যেহেতু তৃতীয় স্থান বোঝায় পরাক্রম, অর্থাৎ এইটা করবেন নাকি ওইটা করবেন, একটু টেনশনের মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে এই মাসে। তবে ভাগ্যস্থানে ভাগ্যপতি আছে, শনি রেট্রোগেট হলেও সঠিক আপনারা পথ পাবেন, সেটি ধরে নিয়ে আপনারা চলতে পারেন। দশম স্থানে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, উপচয় স্থানে রাহু ভালো ফল দিয়ে থাকে, হঠাৎ কর্ম পরিবর্তন যোগ কিন্তু সেটি থেকেই যাচ্ছে আপনাদের। এবং রাহু দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে, মনে রাখবেন। তাই এমন কোনো কর্ম করেন যেখানে আপনি অনেক ব্যক্তিকে প্রভাবিত করেন, এই মাসেও কিন্তু আরও অনেক ব্যক্তিকে আপনি প্রভাবিত করতে পারবেন, আপনার দিকে আগ্রহ সৃষ্টি করতে পারবেন, মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এই ছিল মিথুন রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল।